সাধু পৌলের মতে পাপ থেকে মন পরিবর্তন ও খ্রিস্টের প্রতি বিশ্বাস পরিত্রাণের ব্যাপারে এই দুটি মানুষের দায়িত্ব। এর বিপরীতে পরিত্রাণবিহীন লোকেরা তাদের পাপের ফল ভোগ করতে গিয়ে অনেক সময় দুঃখ ভোগ করে থাকে। এই ধরনের মনোদুঃখ বিচারদণ্ড, অনন্ত মৃত্যু নিয়ে আসে। এখন প্রশ্ন হলো, আমরা কিভাবে নিজেদেরকে দেখি এই বিষয়ে? কতটা আমরা এই বিষয়ে চিন্তা করি বা কতটা আমাদের জীবনের মধ্যে দিয়ে আমরা এই ঈশ্বরের সঙ্গে চলাকে বেছে নিই? নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমি খুব খুশি আজকে আরেকবার আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে আপনি উপস্থিত হয়েছেন। আর আমার বিশ্বাস মহান ঈশ্বরের মহা অনুগ্রহে আপনি সুস্থ আছেন, সুরক্ষিত আছেন। ঈশ্বরের জীবন্ত বাক্যের এই যে পরিচর্যা, এই যে সেবা কাজ, এই যে আলোচনা, এর মধ্যে দিয়ে ঈশ্বর আপনার সঙ্গে কথা বলছেন। আর একই সঙ্গে আপনাকে ধন্যবাদ যে আপনি আপনার মতামত আমাদেরকে জানাচ্ছেন। আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের গৌরব করি।
আমাদের গত অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা দেখেছি যে প্রত্যেক বিশ্বাসীর কর্তব্য মাংসের ও আত্মার সমস্ত মালিন্য থেকে নিজেদেরকে সূচি করা, অর্থাৎ যা কিছু ঈশ্বরের বিরুদ্ধাচরণ করে সেই সমস্ত কিছু থেকে নিজেদেরকে পৃথক রাখা ও সেগুলোর প্রতিরোধ করা। আমরা জানি জগতের সঙ্গে আপোষ করার অর্থ হলো ঈশ্বরের উপস্থিতি ও তার প্রতিজ্ঞাগুলি জীবন থেকে হারিয়ে ফেলা। আমরা এটাও লক্ষ্য করেছি যখন একজন বিশ্বাসী ঈশ্বরের পথে স্থির থাকে এবং তার উপস্থিতিতে চলার চেষ্টা করে, তার জীবনে বিভিন্ন প্রকার সমস্যা, দুঃখ, কষ্ট বা ভয় আসতে পারে, তাকে সেই সকল বিষয়ের সম্মুখীন হয়তো হতে পারে। কিন্তু আমাদের সান্ত্বনাকারী ঈশ্বর আমাদের পবিত্র আত্মার পরিচালনা দান করেন যেন সেই প্রত্যেকটা বিষয়ের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলতে পারি। ঈশ্বর চান যেন প্রত্যেক বিশ্বাসী খ্রিস্টীয় জীবনের আনন্দ উপভোগ করেন এবং তার প্রেমপূর্ণ উপস্থিতি আমাদের জীবনে থাকে। আমরা লক্ষ্য করেছি তীতের আগমনের দ্বারা ঈশ্বর সাধু পৌলকে সান্ত্বনা করেছেন। তাই আমাদেরকেও সজাগ থাকতে হবে যেন আমরাও অন্যের জীবনে ব্যবহৃত হতে পারি। আর এটা একমাত্র সম্ভব যদি ঈশ্বর আমাদের মধ্যে বাস করেন। সাধু পৌল 7 অধ্যায়ে 2 ধরনের মনোদুঃখের বিষয়ে উল্লেখ করেছেন। আসুন আমরা বিস্তারিতভাবে এই বিষয়ে লক্ষ্য করি এবং দেখি যে ঈশ্বর আজকে বিশেষভাবে তার এই জীবন্ত বাক্য দ্বারা কীভাবে আমাদের সঙ্গে কথা বলেন। আসুন আমরা আমাদের বিস্তারিত আলোচনায় প্রবেশ করি। জীবনবাণীর অনুষ্ঠানে ধারাবাহিক আলোচনায় আমি আপনাদের কাছে বাইবেলের নতুন নিয়মে 2 করিন্থীয় তার 7 অধ্যায় থেকে আলোচনা করছি। গত অনুষ্ঠানে আমরা দেখেছি বিশেষ করে শেষের অংশে যে ইফিস পরিত্যাগ করার পর সাধু পৌল যখন ত্রোয়াতে গেলেন, তখন তীতের অপেক্ষা করেও যখন তিনি এসে পৌঁছাননি, তখন সাধু পৌল ভেবেছিলেন হয়তো যে কঠিন ভাষায় মণ্ডলীকে তিনি পত্র লিখেছিলেন, তার প্রথম পত্র তার ঠিক হয়নি, অথবা ভেবেছিলেন যে তিনি নিজে গিয়ে সরাসরি চেতনা দিলেই পারতেন। পত্রের মাধ্যমে এত কঠিন হওয়ার প্রয়োজন ছিল না, কারণ প্রথম পত্রের মধ্যে দিয়ে তিনি মণ্ডলীর এক ব্যক্তির মন্দ আচরণকে সংশোধনের জন্যই পত্র লিখেছিলেন। এরপরে তিনি যখন ফিলিপিতে গেলেন এবং সেখানে তীতের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়েছিল, আর তীত সেখানেই তাকে করিন্থীয় মণ্ডলীর কথা জানালেন, এবং এরপরে দেখি সাধু পৌল প্রকৃত সান্ত্বনা লাভ করেছিলেন এবং তাঁর পত্র যা তিনি লিখেছিলেন করিন্থীয় মণ্ডলীকে প্রথম পত্র হিসাবে, তা ঈশ্বরের অনুগ্রহ, আশীর্বাদ এবং তার শান্তি বয়ে নিয়ে এসেছিল সেই মণ্ডলীতে এবং সাধু পৌলের মনে। আমি এই বলেই শেষ করেছিলাম আপনাদের কাছে যে আমরাও যেন আমাদের জীবনে সর্বদা ভক্তজনের জীবনে পাশে গিয়ে দাঁড়াই, তাদেরকে সাহায্য উৎসাহ দিতে চেষ্টা করি এবং ঈশ্বরের সেবা কার্যে আমরাও যেন যুক্ত হয়ে এগিয়ে চলতে পারি। আজকের আমি আপনাদের কাছে 9 পদ থেকে পাঠ করব। লেখা আছে এখানে, এখন আমি আনন্দ করিতেছি, তোমাদের মনোদুঃখ হইয়াছে সেই জন্য নয়, কিন্তু তোমাদের মনোদুঃখ যে মনোপরিবর্তনজনক হইয়াছে সেই জন্য, কারণ ঈশ্বরের মতানুযায়ী মনোদুঃখ তোমাদের হইয়াছে, যেন আমাদের দ্বারা কোনো বিষয় তোমাদের ক্ষতি না হয়। কারণ ঈশ্বরের মতানুযায়ী যে মনোদুঃখ তাহা পরিত্রাণজনক, এমন মনে পরিবর্তন উৎপন্ন করে যাহা অনুশোচনীয় নয়, কিন্তু জগতের মনোদুঃখ মৃত্যু সাধন করে। কারণ দেখো, এই বিষয়টি অর্থাৎ ঈশ্বরের মতানুযায়ী যে মনোদুঃখ তোমাদের হইয়াছে তাহা তোমাদের পক্ষে কত যত্ন সাধন করিয়াছে, আর কেমন দোষ প্রক্ষালন, আর কেমন বিরক্তি, আর কেমন ভয়, আর কেমন অনুরাগ, আর কেমন উদ্যোগ, আর কেমন প্রতিকার, সর্ব বিষয়ে তোমরা আপনাদিওকে ওই ব্যাপারে শুদ্ধ দেখাইয়াছ। 7 অধ্যায় 9 থেকে 11 পদ পাঠ করে শুনিয়েছি। আমরা দেখি যে সাধু পৌল পবিত্র আত্মার বশে পত্র লিখবার পর সাধারণ মানুষ হিসাবে তিনি দুঃখ ভোগ করেছেন, যা আমি আগের অনুষ্ঠানে আলোচনা করেছি এবং একটু আগেও আপনাদের জানিয়েছি। কিন্তু তীতের কাছে করিন্থীয় মণ্ডলীর পরিবর্তিত ও শুদ্ধতার স্বভাব ধারণের কথা শোনবার পর আনন্দিত হয়েছিলেন। কারণ তখন তিনি আনন্দিত এই কথা চিন্তা করার জন্য যে প্রথমে রূঢ় কথায় পত্র দেওয়ার জন্য মণ্ডলীর মধ্যে এসেছে এক পরিবর্তন। তারা ঈশ্বরের পথে এসেছেন, পাপ পথপূর্ণভাবে পরিত্যাগ করে যেন শাশ্বত জীবনের পথ দিয়ে মানুষ পূর্ণ মুক্তির প্রতি অগ্রসর হয়। এই জন্যই তো ঈশ্বর তাঁর সন্তানদের জীবনে দুঃখ ব্যথা আসতে দেন। তাই তার প্রথম পত্রের কঠিন ভাষা মণ্ডলীকে ঈশ্বরের পথে নিয়ে এসেছিল।
কারণ বিশ্বাসীদের অন্তরে জেগেছিল এক অনুতাপ। এখানে অর্থাৎ 10 পদে অনুতাপের সূত্র আমরা লক্ষ্য করি। অনুতাপ যা প্রকৃত তা মনের পরিবর্তন আনে। মানুষের মনে বিশ্বাস আসা প্রয়োজন। বিশ্বাস হারিয়ে গিয়েছে। ঈশ্বর সেই বিশ্বাসকে আমাদের মধ্যে আগ্রহ করেন। প্রভু যীশু খ্রিস্টেতে বিশ্বাস। একটি মানুষ যখন বিশ্বাস করে তখন কি ঘটে বলুন তো? কিছু একটা হতে কোনো কিছুতে ফেরা। দেখুন একবার থিসলনিকেদের কাছে সাধু পৌল কি লিখেছেন, আর তোমরা কিরূপে প্রতিমাগণ হইতে ঈশ্বরের দিকে ফিরিয়া আসিয়াছ। এ হল মনের এক পরিবর্তন। কিভাবে তা সুসম্পন্ন হল? প্রথমে তারা খ্রিস্টেতে ফিরল, অথচ তারা তো মূর্তিপূজক ছিল। প্রকৃত কথা হল, পৌল যখন তাদের কাছে গিয়েছিলেন তিনি কিন্তু মূর্তিপূজোর বিরুদ্ধে প্রচার করেননি। তিনি শুধুমাত্র খ্রিস্টকে তাদের সম্মুখে প্রচার করেছিলেন, আর তারা খ্রিস্টে ফিরেছিল। অনুতাপের অশ্রু জল ছাড়া আমাদের জীবনে কখনোই পরিবর্তন আসতে পারে না। পরিবর্তন আমরা লাভ করতে পারি না। অনুতাপই হল তার একমাত্র উপায়। অনুতাপ হল দুঃখ করা, যে কাজ করেছি তা অন্যায় বলে মেনে নেওয়া এবং সেই পথে আর ফিরব না, এই প্রতিজ্ঞা মনে মনে করা হলই অনুতাপ। অপরিত্রাণ প্রাপ্ত ব্যক্তির অনুতাপ। অনুতাপ কিসের জন্য? পরিত্রাণ বা মুক্তি বা পাপের ক্ষমার জন্য। অবিশ্বাসী এবং অপরিত্রাণপ্রাপ্ত ব্যক্তির মধ্যে ঈশ্বর খ্রিস্টের বিষয় গুরুত্ব প্রকাশ করতেন। খ্রিস্ট কি মহান কার্য সাধন করেছে তা জানাতে চান ঈশ্বর। আর সেই মঙ্গল সমাচার জানার পর মানুষটি যখন খ্রিস্টেতে সাড়া দেয়, সেক্ষেত্রে ঘটে এক পরিবর্তন। সেই ব্যক্তির মধ্য হতে অবিশ্বাস দূর হয়ে যায় ও সে খ্রিস্টের প্রতি ফেরে। কিন্তু যদি একজন খ্রিস্ট বিশ্বাসী যে ভ্রান্ত পথে চলে যায় বা পাপে অনুরক্ত হয়, তখন তার জন্য একটা পরিবর্তিত জীবনের কাজ বা ওই মন্দ হতে তার ফিরে আসার একটা কাজ সংঘটিত হওয়ার থাকে। কিন্তু কতজনের মধ্যে এই ফিরে আসার মতো অন্তরের অবস্থা দেখা যায়? এই ফিরে আসার পশ্চাতে চাই অনুতাপ। কিন্তু কত বিপদগামী খ্রিশ্চান চোখের জল ফেলেন, কাঁদেন, দুঃখ প্রকাশ করেন, কিন্তু তা প্রকৃত অনুতাপ নয়। এ হল জগতের দুঃখ, যা মৃত্যু বা বিনাশের দিকে নিয়ে যায়। প্রকৃত অনুতাপ ঐশ্বরিক দুঃখকে প্রকাশ করে। এর পরিণাম কিন্তু মঙ্গলজনক। কিন্তু যে অনুতাপ ঐশ্বরিক মনোভাবের দ্বারা জাগে না, তা অন্তরতে প্রকৃতই দুঃখিত করে না। তার পরিণাম হয় শোচনীয়। কেননা প্রকৃত অনুতাপ না হওয়ার দরুন প্রকৃত পরিবর্তন হয় না। আর এই কারণে আমরা অনেক মানুষকে দেখতে পাই যারা খ্রিস্টান নাম নিয়ে ঘুরছেন, কিন্তু তাদের জীবনে কোনো পরিবর্তন নেই। তাদের অনেক খ্রিস্টান নাম আছে যা শুনে লোকেরা হাসে। অনেক খ্রিস্টীয় পরিবার আছে যে পরিবারে কোনো শান্তি আনন্দ নেই এবং জাগতিকতায় পরিপূর্ণ। জগৎ থেকে তারা ভিন্ন নয়। তারা বিপদগমন হতে ফিরেও আসতে পারে না। ওই করিন্থীয়দের মণ্ডলীতে ঈশ্বরের সন্তানগণের মধ্যে জেগে উঠেছিল প্রকৃত অনুতাপ। তারা ঈশ্বরের অনুমোদনে যে দুঃখ ব্যথা লাভ করল, তার দ্বারা শিথিলতা মুক্ত হয়ে তারা একাগ্রতা আন্তরিকতায় পূর্ণ হয়ে ওঠে। আমরা দেখি যে পাপ পৌল পবিত্র আত্মার বশবর্তী হয়ে দূর করে ফেলতে পরামর্শ দিয়েছিলেন, আদেশ করেছিলেন তার প্রথম পত্রে, তা তারা দূর করে ফেলে লাভবান হল আত্মিক জীবনে। তাহলে দেখা যায় সাধু পৌলের প্রথম পত্রের কঠিন ভাষা মণ্ডলীর লোকদের মধ্যে প্রকৃত অনুতাপ সৃষ্টি করেছিল, আর সেই অনুতাপ লাভজনক হয়েছিল। এই ধরনের দুঃখ ঈশ্বর তাঁর লোকদের জীবনে অনুমোদন করেছিলেন, আজও করেন। ফলে আত্মিক জীবনে বিপদ গমন হতে সতর্ক হয়ে অনুতপ্ত হৃদয়ে প্রভুর চরণে ফিরে আসা যায়। ধীরে ধীরে আত্মিক জীবন সুদৃঢ় হয়ে গেঁথে ওঠে। তাই সাধু পৌল ক্লেশেতেও পেলেন সান্ত্বনা ও আনন্দ। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই বোন, 2 করিন্থীয় তার 7 অধ্যায় থেকে আলোচনা করছি। আর এখন আপনাদের কাছে 12 এবং 13 পদ পাঠ করব। লেখা আছে এখানে, অতএব আমি যদিও তোমাদের কাছে লিখিয়াছিলাম, তথাপি অপরাধীর জন্য
কিংবা যাহার বিরুদ্ধে অপরাধ করা হইয়াছে তাহার জন্য নয়, কিন্তু আমাদের পক্ষে তোমাদের যে যত্ন আছে তাহা যেন ঈশ্বরের সাক্ষাতে তোমাদের প্রত্যক্ষ হয়, এই জন্য লিখিয়াছিলাম। সেই কারণ আমরা সান্ত্বনা পাইলাম, আর আমাদের সেই সান্ত্বনার উপরে তিতের আনন্দে আরও প্রচুর আনন্দ প্রাপ্ত হইলাম, কারণ তোমাদের সকলের দ্বারা তাহার আত্মা আপ্যায়িত হইয়াছে। সাধু পৌল লিখছেন বিশেষভাবে যে ব্যক্তির বিষয়ে ব্যবস্থা বা পদক্ষেপ গ্রহণের কিছু আদেশ দিয়েছিলেন, তার অথবা তার পিতার বিরুদ্ধে ওই পুত্রের কৃত অপরাধ সম্পর্কে তিনি বর্তমান পত্রতে কিছু লেখা উদ্দেশ্যমূলক বলে মনে করছেন না। বরং পত্রটি লেখার বিশেষ উদ্দেশ্য ছিল ওই মণ্ডলীস্থ সকলে পৌল ও সেবকগণকে কত প্রেম করেন। শুধু এই কথাই নয়, সাধু পৌল বলছেন তিতকে তারা পরম প্রেমেতে গ্রহণও করেছিলেন, তাই তিত তাদের মধ্যে শান্তিতে অতিবাহিত করেছিলেন। এই সংবাদেও সাধু পৌল ও ঈশ্বরের কার্যকারী অন্যান্য সকলেই আনন্দিত হয়েছিলেন। ঈশ্বরের সাধুগণের প্রতি বিশ্বাসী বর্গের প্রেম কত ঈশ্বর যেন তা প্রকাশ করেন, এই জন্যই সাধু পৌল সেই পত্র লিখেছিলেন। পৌল তাঁর হৃদয় যেন খুলে ধরেছেন। আসুন আমরা পাঠ করি 14 থেকে 16 পদ। লেখা আছে এখানে, কেন তাহার কাছে আমি কোনো বিষয় যদি তোমাদের জন্য শ্লাঘা করিয়া থাকি, তাহাতে লজ্জিত হই নাই। কিন্তু আমরা যেমন তোমাদের কাছে সকলই সত্যভাবে বলিয়াছি, তেমনি তিতের কাছে আমাদের কৃত সেই শ্লাঘাও সত্য হইল। আর তোমরা সকলে কেমন আজ্ঞাবহ ছিলে, কেমন সভয় ও সকম্পে তাহাকে গ্রহণ করিয়াছিলে, তাহা স্মরণ করিতে করিতে তোমাদের প্রতি তাহার স্নেহ অধিক প্রবল হইয়াছে। আমি আনন্দ করিতেছি যে সর্ববিষয়ে তোমাদের সম্বন্ধে আমার আশ্বাস জন্মিয়াছে। সাধু পৌলের অন্তরের অন্তঃস্থলে যে উপলব্ধি, তাই তিনি প্রকাশ করেছেন। আনন্দেতে তিনি পূর্ণ, তা তো স্বাভাবিকই, কারণ তিনি যে কারণে পত্র লিখেছিলেন চেতনার বাণী দিয়ে। প্রথম পত্র লেখার পরে তিনি যদিও বা ভয় পেয়ে গিয়েছিলেন তিতকে না দেখে, তাই তিনি ভেবেছিলেন হয়তো লেখার ফলে ভালো ফলের বদলে বিফলই হয়েছে, তাই তিনি বড় ভয়ে ছিলেন। কিন্তু যখন তিতের সঙ্গে তার সাক্ষাৎ হল, তখন তিনি আনন্দিত হলেন যে করিন্থীয় মণ্ডলীর মধ্যে এক অপূর্ব সাড়া জেগেছে। তারা তাদের ভুলকে সংশোধন করে সেই ভাইকে সহভাগিতার মধ্যে আহ্বান করেছে। এটি একটি আশ্চর্য এবং আনন্দজনক, আশীর্বাদজনক, যা আমাদের জীবনে বিশেষ করে দেখা প্রয়োজন, যে আমরাও যখন সমস্যার মধ্যে পড়ি, মণ্ডলীতে কোনো ভুল ভ্রান্তি হয়ে যায়, তখন সেই ভাইকে বা বোনকে কেমনভাবে আমরা চেতনা দিই বা তাকে সুযোগ দিই কি যেন সে ফিরে আসতে পারে। তার জন্য পথ কি খোলা রাখি? সে যখন অনুতাপ করে তাকে কি আর একবার আমরা সুযোগ দিই? না, আমরা কঠোরতার সঙ্গে সমস্ত কিছুকে দমন করতে গিয়ে আমাদের অহংকারকে প্রকাশ করি, আমাদের ধৃষ্টতাকে প্রকাশ করে সেই ভাই বা বোনকে চিরকালের জন্য হারাই, অথবা তাকে আবার আমাদের সহভাগিতার মধ্যে পেয়ে আনন্দে জয়গান করি। আমরা দেখি যে তিত করিন্থীয় মণ্ডলীতে যাওয়ার পূর্বে পৌল মণ্ডলী সম্পর্কে তিতের কাছে তাদের সম্পর্কে প্রশংসা করেছিলেন। তা হল, তিত তাদের কাছে গেলে তারা অবশ্যই তিতের সাদর অভ্যর্থনা করবে। এখন তিতের কাছে সাধু পৌল শুনেছেন তার প্রতি মণ্ডলী সেই সব প্রেম ও সযত্ন অভ্যর্থনার কথা। এই জন্যই সাধু পৌল আনন্দিত। সাধু পৌল যা তিতকে বলেছিলেন তার মর্যাদা করিন্থীয় মণ্ডলী তিতের প্রতি রক্ষা করেছে। প্রমাণিত হল সত্য বলে করিন্থীয়দের বিষয় সাধু পৌল তিতকে যা বলেছিলেন, আবার পৌলের সামনে তিতের যে সংবাদ জ্ঞাপন তার মাধ্যমে পৌলও জেনেছিলেন করিন্থীয়দের সম্পর্কে তিতের মনেও কত প্রেম সঞ্চিত হয়েছিল। লক্ষ্য করুন, এখানে একটি বিষয় সাধু পৌল আমাদের বলতে চাইছেন, যেমন সেই ভাই যে অন্যায় করেছিল তার সাথে মণ্ডলীর সম্পর্ক, তেমনি মণ্ডলীর সঙ্গে সাধু পৌলের সম্পর্ক, আবার তিতের সঙ্গে পৌলের সম্পর্ক, পৌলের সঙ্গে তিতের সম্পর্ক, তিতের সঙ্গে মণ্ডলীর সম্পর্ক, সমস্ত কিছুই প্রেমে যুক্ত। ঐশ্বরিক প্রেম আমাদেরকে যুক্ত করে, ঐশ্বরিক প্রেম আমাদেরকে ক্ষমা করতে সাহায্য করে, ঐশ্বরিক প্রেম আমাদেরকে সহ্য করতে সাহায্য করে।
সাধু পৌল স্বীকার করেছেন, এখন করিন্থীয় মণ্ডলীর অবস্থা সম্পর্কে জ্ঞাত হয়ে তিনি ওই মণ্ডলীর উপরে আস্থা পোষণ করতে পারছেন। ওই মণ্ডলী ও পৌল বা ঈশ্বরের পরিচর্যাকারীদের মধ্যবর্তী সম্পর্ক পুনরায় হয়ে উঠেছে কত না সুমধুর। যে দুঃখ ব্যথা তিনি প্রথমে পেয়েছিলেন তা দূরীভূত হয়েছে এখন, এবং তিনি এখন সান্ত্বনা প্রাপ্ত হয়েছেন। কে এই সান্ত্বনা প্রদান করলেন? কোনো মানুষ, কোনো দল? না, প্রভু যীশু। কারণ যিনি ক্লেশ বহন করেছেন, সহ্য করেছেন, কত না তাড়না ও বেদনা তিনি নিজের জীবনে লাভ করেছেন, তাকে আশীর্বাদ বলে সহ্য করেছিলেন প্রতাপান্বিত মণ্ডলীকে সামনে রেখে এবং ঊর্ধ্বস্থ ঈশ্বরের ইচ্ছাকে লক্ষ্য রেখে। আর তিনি বিজয়ী হয়েছেন। তিনি বিজয়ী হয়েছিলেন, মৃত্যুকে জয় করে তিনি উঠেছিলেন, পুনরুত্থিত হয়েছেন। তিনি নিজে ক্লেশের মধ্যে দিয়ে গিয়ে বিজয়ী হয়েছেন বলেই পারেন তাঁর পরিচর্যাকারীকে, তাঁর ভক্তকে, তাতে বিশ্বাসীকেও ক্লেশেতে সান্ত্বনা দিতে ও পরীক্ষা, ক্লেশ, সমস্যা ও সংকটের মধ্যেও বিজয়ী করতে। আজ যদি আপনি সংকট, সমস্যা, দুঃখ, কষ্ট, ক্লেশ, যাতনা এমন কোনো বিষয়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, কখনো ভেঙে পড়বেন না। ক্লেশের মধ্যেও প্রভু যীশু আছেন আপনার পাশে। তিনি আপনাকে ধৈর্য দেবেন। সেই ধৈর্য আপনাকে সিদ্ধ করবে, সেই সিদ্ধতা আপনাকে প্রত্যাশা দান করবে। সেই দিনগুলোতে সাধু পৌলের জীবনে প্রভু যীশুই আনন্দ ও সান্ত্বনা প্রদান করেছিলেন। তাই তো তিনি বলতে পেরেছিলেন, আমি আনন্দ করিতেছি যে সর্ববিষয় তোমাদের সম্বন্ধে আমার আশ্বাস জন্মিয়াছে। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আসুন আমাদের হৃদয়কে পরীক্ষা করে দেখি সেই প্রকৃত আনন্দ যা নিত্যস্থায়ী ও চিরস্থায়ী, যা আন্তরিক, যা বাহ্যিক বিষয়ের দ্বারা কখনো সরে যায় না বা নড়ে যায় না, কিন্তু ঈশ্বর তা রক্ষা করেন তার ভক্তের জীবনে, তার সন্তানের জীবনে। যে সান্ত্বনা, শান্তি ও আনন্দ প্রভু যীশু আমাদের ক্লেশের মধ্যে থেকে দান করেন, সেই শান্তি, আনন্দ, সান্ত্বনা কি আপনার জীবনে আছে? যদি নেই, প্রভু আপনার সহবর্তী। আপনি তাঁর দিকে দৃষ্টি রেখে তাঁর বাক্য অনুযায়ী এগিয়ে চলুন। নিশ্চয়ই আপনি বিজয়ী অপেক্ষা অধিক বিজয়ী হবেন। আমরা 2 করিন্থীয় পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আজকে তার জীবন্ত বাক্য দ্বারা আপনার সঙ্গে কথা বলেছেন। আমরা লক্ষ্য করলাম সাধু পৌল বলছেন, বিশ্বাসী জীবনে নানা প্রকার সমস্যা বা ভয় বা সংশয় আসতেই পারে। ঈশ্বর অনেক সময় বিশ্বাসী জীবনে দুঃখ কষ্ট নিয়ে আসেন যাতে তারা আরও ঈশ্বরের নিকটবর্তী হয়। অবশ্য ঈশ্বর তার সন্তান সন্ততিদের সর্বদা সান্ত্বনা দান করেন। তিনি তাদেরকে এগিয়ে নিয়ে চলেন। ঈশ্বর চান যেন আমরা তার উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল হই এবং যে কোনো পরিস্থিতিতে তার গৌরব কীর্তন করি। তিনি সর্বদা আমাদের উপরে তার দৃষ্টি রাখেন। সাধু পৌল তার পত্রে 2 ধরনের মনোদুঃখের বিষয় উল্লেখ করেছেন। একদিকে পাপের সঙ্গে সত্যিকার মনোদুঃখ, যা মানুষকে মন পরিবর্তনের দিকে নিয়ে যায়, অর্থাৎ মানুষের হৃদয়কে পাপের থেকে ফিরিয়ে ঈশ্বরের দিকে পরিচালিত করে। এই ধরনের মনোদুঃখ পরিত্রাণ সাধক। সাধু পৌলের মতে পাপ থেকে মন পরিবর্তন ও খ্রিস্টের প্রতি বিশ্বাস পরিত্রাণের ব্যাপারে এই দুটি মানুষের দায়িত্ব। এর বিপরীতে পরিত্রাণবিহীন লোকেরা তাদের পাপের ফল ভোগ করতে গিয়ে অনেক সময় দুঃখ ভোগ করে থাকে। এই ধরনের মনোদুঃখ বিচার দণ্ড, অনন্ত মৃত্যু নিয়ে আসে। এখন প্রশ্ন হলো, আমরা কিভাবে নিজেদেরকে দেখি এই বিষয়ে? কতটা আমরা এই বিষয়ে চিন্তা করি বা কতটা আমাদের জীবনের মধ্যে দিয়ে আমরা এই ঈশ্বরের সঙ্গে চলাকে বেছে নিই? কোন ধরনের মনোদুঃখের মধ্যে দিয়ে আমরা চলি? কিভাবে আমাদের জীবনকে ঈশ্বরের কাছে আমরা সমর্পণ করি যেন ঈশ্বর আমাদের জীবনের মধ্যে দিয়ে গৌরবান্বিত হন? কখনো কি এই বিষয়ে ভেবে দেখেছেন? আসুন প্রার্থনা করি। আর আমি চাইব এই সময় আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, ধন্যবাদ দিই প্রভু যে তোমার পবিত্র পরাক্রমে আরেকবার তোমার জীবন্ত বাক্য আমাদেরকে সেই সত্যের সামনে দাঁড় করায়।
স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিয়ে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে আজকে বিশেষভাবে তুমি কথা বলেছ। প্রার্থনা করি প্রভুগ, তোমার পবিত্র পরাক্রমে আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন, তাদের সন্তান সন্ততি, গৃহসমূহ, প্রত্যেকটা বিষয়কে প্রভু তোমার যিশু নামে তুমি সুরক্ষিত করো, আশীর্বাদযুক্ত করো, প্রত্যেকের সহায় সহবর্তী হও। বিশেষ করে প্রার্থনা করি প্রভুগ, যদি কেউ কোনো রকমভাবে অসুস্থতার মধ্যে ভুগছেন, স্বর্গীয় পিতা, জানি না কি অসুস্থতা, তার কি ধরনের অসুখ বা কি নাম সেই অসুখে, কিন্তু প্রভু জানি তোমার যিশু নাম সমস্ত নামের উপরে বড় প্রভু, এবং সেই নামের অসাধ্য কিছুই নেই। স্বর্গীয় পিতা, প্রার্থনা করি প্রভু তোমার পবিত্র পরাক্রমে তোমার অনুগ্রহের হাত সেই অসুস্থ শরীরকে স্পর্শ করো, এবং তোমার পরাক্রমে তোমার আরোগ্যকারী শক্তি সেই শরীরকে উপলব্ধি করে তোমার গৌরব করতে সাহায্য করো। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন, প্রত্যেককে একটিবার তোমার চরণে সমর্পণ করি। তোমার পবিত্র পরাক্রমে তুমি তাদেরকে সুরক্ষিত রাখো, বিশেষ করে তাদের গৃহসমূহকে আশীর্বাদের গৃহরূপে প্রতিষ্ঠিত করো প্রভু, এবং তোমার অনুগ্রহে পূর্ণ রাখো। তোমার যিশু নামে এই ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো। আমেন। ঈশ্বর মহান, এবং তিনি চান যেন আমরা আমাদের জীবনের মধ্যে দিয়ে তার গৌরব করি, এবং তার জীবন্ত বাক্য আমাদেরকে এই বিষয়ে পরিচালনা করে। তার পবিত্র আত্মার উপস্থিতি আমাদেরকে এগিয়ে চলতে সাহায্য করে। আমার বিশ্বাস আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে এইভাবেই আপনি উপস্থিত থাকবেন, যখন ঈশ্বরের আত্মা তার জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে এইভাবেই আমাদেরকে আরও এগিয়ে চলতে সাহায্য করবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে, এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন হুগলি থেকে সোনালী সিংহ রয় ও উত্তর 24 পরগনা থেকে জ্যোৎস্না বসাক। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।